पिता पुत्र और पवित्रात्मा नामे आमीन। पिता ईश्वरे प्रेम और करुणा प्रभु ईश्वर अनुग्रह एवं पवित्र आत्मा नित्य सहायता তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক, আপনার অন্তরে বিরাজ করুক। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে তোমাদের সকলকে স্বাগত জানাই। ওই নামে তোমাদের সকলকে আশীর্বাদ করি, তোমাদের জন্য প্রার্থনা করি। খ্রিস্ট যিশুর নাম উচ্চারণে শয়তান পালিয়ে যায়, রোগ নিরাময় হয়। যিশুর নাম উচ্চারণে মনে একটু শক্তি লাভ করে, কারণ আকাশের নিচে মানুষের মধ্যে প্রকাশ করা একটা মাত্র নাম, মুক্তির জন্য পরিত্রাণের জন্য যিশুর নাম। হাল্লেলুয়া হালেলুয়া। আজকে প্রারম্ভে এই কথা শুনতে না শুনতে কারো 3 জন ব্যক্তি 4 জন ব্যক্তি মেরুদণ্ডের শেষ হাড়ের উপর থেকে শুরু করা রোগ ব্যাধি শুরু হয়েছে, টেইল বোন পেইন। কারো এসে সুস্থতা দান করে। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে একজন ব্যক্তি এই মুহূর্তে আত্মহত্যা করতে চেষ্টা করতে দেখতে পাচ্ছি, সে ব্যক্তিকে যিশু বাঁচিয়েছে। নিরাশা হয়ে আত্মহত্যা করতে দড়ি গলায় বাঁধতে চেষ্টা করার সময় এই প্রার্থনা, এই যিশুর নাম সে ব্যক্তিকে পরিত্রাণ করে। খ্রিস্ট যিশুর নামে সুস্থতা লাভ করে। আমি স্মরণ করছি, একদিন আমাদের ফাদার ম্যাথিউ নাইকেম্বারম্বিল বাণী প্রচার করার জন্য মালাবার জায়গাতে গেল। সেখানে প্রচারের সময়ে ফাদার বলেছিল, এই মুহূর্তে ঈশ্বর এক মহিলাকে স্পর্শ করে, সে ডক্টরি কাজ করে কিন্তু নিরাশা হয়েছে, জীবন ত্যাগ করতে আত্মহত্যা করতে ঘরে ভিতরে ঢুকেছে, কিন্তু যিশু তাকে প্রেরিত করছে তার বাণী প্রচার করতে। সে মুহূর্তে কী হলো, গলায় দড়ি দেওয়া সেই ডক্টর দড়ি ভেঙে গেছে, পড়ে গেল, মরে যায়নি। একটু হসপিটাল নিয়ে গেল, পরে আমাদের স্টেশন নিয়ে আসা হলো, সেখানে রাখলো কয়েক সপ্তাহ কয়েক মাস রাখার পরে এখন আমাদের স্টেশনে ঈশ্বরের বাণী প্রচারিকা রূপে কাজ করে আসছে। মানে হচ্ছে শত কোটি 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 লোকদের আশার একটা নাম আছে, যিশুর নাম। সেই নাম সকল নামের শ্রেষ্ঠ নাম, সকল নামের চেয়ে শ্রেষ্ঠ নাম সেই নাম যিশুর নামকে আমরা সাদরে প্রণাম জানাই। হাত জোট করে মাথা নত করে আমরা যিশুর নামকে শ্রদ্ধাঞ্জলি প্রণাম জানাই। আজকে আমাদের প্রার্থনার জন্য কি বিষয় নেবই, যখন প্রার্থনা করার সময় এই বিষয় মনে আসছে। অনেক ব্যক্তিরা বিভিন্ন পরিস্থিতিতে থেকে জীবনের দিকে অথমুখী হয়ে যাচ্ছে, ভবিষ্যতে দেখে অথমুখী হয়ে যায়, কী করব, কি হবে। করোনা ভাইরাসে পরে চাকরি নষ্ট হয়েছে, এখানে আর্থিক অবস্থা কি হবে, কোথা থেকে খাবার জুগিয়ে দেব, আরও কারো মনে অন্যান্য কারণে অথমুখী অথবা মন অথমুখী হওয়া অবস্থায় রয়েছে। তাদের জন্য যিশু আজকে বলেন, আমার উপরে ভরসা রাখো, তোমার চোখের জল আর ফেলতে হবে না, আমি তোমার চোখের জল মুছিয়ে দেব, আমি নিজেই তাদের চোখের জল মুছিয়ে দেব। সেই বচন আমরা দেখতে পাই প্রত্যাদেশ গ্রন্থে, আমি নিজেই তাদের চোখের জল মুছিয়ে দেব। I myself shall wipe away their tears. I myself shall wipe away their tears. প্রত্যাদেশ গ্রন্থে 21 অধ্যায়ে প্রসঙ্গ 4 স্বয়ং তিনি তাদের মুখ থেকে প্রত্যেকটি অশ্রুজল মুছিয়ে দেবেন, প্রত্যেকটি অশ্রুজল মুছিয়ে দেবেন। এ বচন কারা অনেক শোকার্ত ব্যক্তি এই বাণী পড়বে, 1000 বার পড়বে। प्रत्यादेश ग्रंथ 21 अध्याय 4 पद, Revelation chapter 21 verse 4,
The Lord God Himself will wipe away every tears from your eyes. The Lord your God will wipe away every tears from your eyes. ताई ईश्वर निजे चौकेर जल मुछिए देवी তাই আজকে আমরা একটা বচন ধ্যান করি এই বচন হচ্ছে আপনাদের কারো মাথার এক গাছি চুলও নষ্ট হবে না বাইবেল কি বলছেন শিষ্যচরিত অধ্যায় 27 Acts of the Apostles chapter 27 verse 34 says not even a single hair from your head shall be lost. আপনাদের কারো মাথার এক গাছি চুলও নষ্ট হবে না এই প্রতিশ্রুতি কাকে দিয়েছেন জানেন তা জানলে আর আশ্চর্য হবে সাধু পৌলকে মেরে ফেলার জন্য মুখযাজক অনেকবার চেষ্টা করা সত্ত্বেও পায়নি রাজাদের হাতে তুলে দিল अग्रिप्पा राजा चेष्टा करलो फेलिक्स राजा चेष्टा करलो कारो हाथे मृत्यु होच्छे ना एक दल पाठिए रहस्यभावे साधु पौलके मेरे फेलार जन्य चेष्टा करलो हयनि साधु पौल बोलछेन आमी रोमाय जाबोई जिसुर काछे अपील करब आमी जिसुर काछे अपील करब आई विल अपील टू जिसु এরা চেষ্টা করে সত্যিও কিছু হয়নি সাধু পৌল বলছেন আমি যিশুর কাছে যাব কারণ আপনারা আমাকে মেরে ফেলতে চাইছেন কিন্তু কি দোষ দোষ নেই কেন হিংসা সাধু পৌল উত্তরোত্তর অভিবৃদ্ধি হচ্ছে যদি তুমি যিশুর সঙ্গে থাকো তোমার অভিবৃদ্ধি তোমার উন্নয়ন তোমার উন্নতি কেউ বাধা ফেলতে পারবে না যদি তুমি খ্রিস্ট যিশুর সঙ্গে থাকো তাহলে তোমার উন্নতি উন্নয়ন তোমাদের অনুগ্রহ কেউ বাধা ফেলে রাখতে পারবে না তোমরা কত পরিকল্পনা করুক না কেন শেষে ঈশ্বর তোমাকে গন্তব্য স্থানে पहुँचिए देवी The Lord will reach you to the destination He meant for you. No matter how much are the hurdles of life, how many are struggling to destroy or stop you growing, you will continue growing. কতজন পরিশ্রম করলেও তুমি বিজয়ী হতেই থাকবে উন্নতি পেতে থাকবে যদি ঈশ্বর তোমাকে উন্নতির পথে নিয়ে যায় কে তোমাকে বাধা ফেলতে পারবে মানুষের পরিশ্রম বৃথায় তোমার উন্নতি তোমার অনুগ্রহ বন্ধ করতে পারে না যদি তুমি ঈশ্বরের সঙ্গে চলতে চেষ্টা করো কষ্ট দুঃখ আসতে পারে रोग व्याधि आसते पारे कोनो किछुई तोमाके पड़े जेते भेंगे पड़ते देबे ना पारबे ना गतकाल चुल काटार जन्य जे व्यक्ति आसलो तार साथे गल्प करलाम से बोले फादार अनेक समस्या आछे बोले कि समस्या किछुते उन्नति होच्छे ना बोललाम आपनि जोदि जिशुते थाके আপনার উন্নতি কেউ বাধা দিতে পারবে না তখন আমি তাকে বললাম যদিও অর্থের অভাব থাকে কিন্তু দারিদ্র্য হবে না যদিও কোনো রোগ বি আক্রমণ করে ওটা তোমার অসুবিধা করতে দেবে না আমি স্মরণ করছি আমার নিজের জীবনে আমি যখন একবার বাড়ি যেতে ঈশ্বর একটা মেসেজ পেলাম ওবার বাড়ি যাব না বলে মনে করলাম বাড়ি যাও বলেছে
আমি আমাদের প্রভিন্সিয়াল হাউস কটেম, সেখান দিয়ে আমাদের আরেকটা হাউস তটুপুরা নামে একটা জায়গাতে একটা আশ্রম আছে, সেই আশ্রমে যাই। সেখানে যাওয়ার সময় মনের মধ্যে একটা প্রবল চিন্তা, তোমার পিতা মরণাপন্ন অবস্থায় রয়েছে, বাড়ি যাও। তখন আমি তটুপুরা আশ্রমে সুপিরিয়র তাকে বললাম, শোনো, একটু বাড়ি যেতে চাইছি, আপনি অনুমতি দিন। আপনি কী করে যাবেন? বাসে যাব না, আমরা নিয়ে যাব। তাই গাড়ি করে আমাকে বাড়ি নিয়ে আসছে। তখন দেখতে পেল আমার বয়স্ক বাবা দীর্ঘশ্বাস ফেলে থাকে, বলছে অক্সিজেন পাচ্ছে না, অক্সিজেন পাচ্ছে না। সঙ্গে সঙ্গে ফাদার বলল, একে হসপিটালে নিয়ে যেতে হবে। তখন আমার বড় দাদা বলল, আমার কাছে পয়সা কিছু নেই, এখন হসপিটালে কোথায় নিয়ে যাব? আমি রিলিজিয়াস পুরোহিত, আমার কাছে পয়সা কোথায়? বাড়ির দাদা বলছে, আমার কাছে পয়সা নেই, বাবা মরণাপন্ন অবস্থায় আছে। আমি হাত উঠালাম, প্রভু প্রভু। তখন ফাদার যে আমাকে নিয়ে আসতে বলল, আমি নিয়ে যাব। নিয়ে তটুপুরা সেন্ট মেরিস হসপিটালে ভর্তি করে দিল। একটা রুম ভাড়াতে নিয়ে সেখানে দেখলো অক্সিজেন অনেক কমে গেছে, অক্সিজেন দিতে হচ্ছে, না তো মরে যাবে বলেছে। অক্সিজেন দিচ্ছে, রোগ হয়েছে, জ্বর হয়েছে, সব দিক দিয়ে একটা চাপ। কিন্তু আমি প্রত্যাশা হারাইনি, প্রভুর কাছে ধন্যবাদ জানালাম, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ ফর এভরিথিং। কি হলো জানো? হসপিটালে 15 দিন খাটলো, 15 দিন টাকা সত্ত্বেও বাবা মরে যায়নি, ভালো হয়ে উঠল। ভালো হয়ে উঠে বাড়ি আসলো। হসপিটালে বিলটা কে দেবে? তখন ফাদার বলেছে, আমাদের একটা সোসাইটি আছে, একটা নতুন সংঘ বানিয়েছি, যাদের অবশ্য সাহায্য করতে পারে তাদের সাহায্য করতে পারি বলে ওই পয়সা থেকে হসপিটাল খরচা মিটিয়ে দিল। শোনো, মানে হচ্ছে ঈশ্বর তোমাকে বাঁচাতে চাইলে কেউই তোমাকে বন্ধু করতে পারে না। ঈশ্বর তোমাকে গন্তব্যস্থানে নিয়ে যেতে চাইলে কেউ বাধা ফেলতে পারে না, নিয়ে যাবে সেইখানে। এবার সাধু পলের জীবনে ঘটনাগুলো শুনি। সাধু পল যিশুর কাছে আপিল করার সময় নিয়ে যেতে হচ্ছে, তখন একটা জাহাজে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সাধু পল বলল, এই জাহাজে যাবে না, এই দিনে যাবে না, গেলে আমাদের অনেক ক্ষতি হবে। সাধু পল তার দিব্য দৃষ্টিতে ঈশ্বরের মেসেজ পেয়ে বললেন, যাবে না, যাবে না। শিষ্যচরিত 27 অধ্যায়, Acts of the Apostle chapter 27 verse 10, সাধু পল বলছেন, মানুষ আমি দেখতে পাচ্ছি এই যাত্রায় অমঙ্গল ও যথেষ্ট ক্ষতি হবে, শুধু মালপত্র বা জাহাজের নয়, আমাদের প্রাণেরও ক্ষতি হবে, যাবে না বলেছে। কিন্তু শতাপতি পলের কথায় চেয়ে জাহাজের সারেং ও মালিকের কথায় বেশি কান দিলেন। তখন শীতকাল চলে আসছিল। কী হলো জানো? আমি আজকে সকালে শিখিয়ে দিলাম আপনাদের নাকে, ওই ক্লাসের মধ্যে শিখিয়ে দিলাম যে দক্ষিণ বাতাস, প্রবঞ্চনার বাতাস, দক্ষিণ বাতাস, দক্ষিণ বাতাস বইল। মানে হচ্ছে আমাদের জমিতে 4 কোণ আছে, উত্তম, পূর্ব, পশ্চিম, উত্তম, দক্ষিণ, 4 কোণ। 4 কোণে 4টে নরকদূত আছে, বাইবেলে লেখা আছে। এরা বিনাশ করতে রেডি হয়ে আসছে, অনেক আত্মাদের ওরা ধরে রাখবে। এদের মধ্যে একটা
কোণ হচ্ছে একটা কোণের দেবতা হচ্ছে দক্ষিণ বাতাস, দক্ষিণ দেশ। দক্ষিণ বাতাস প্রবঞ্চনা করবে, চুল ডিসিভ ইউ। দক্ষিণ বাতাস এসে প্রবঞ্চনা করলো। ওরা ভাবছিল হে গন্তব্যস্থানে পৌঁছে গেছি বলে এরা যাত্রা শুরু করলো। তখন কি হলো জানো, হঠাৎ এমন একটা পরিস্থিতি সংজাত হলো যে পুনরাপথ শোনায়। তখন জাহাজের কিচ্ছু অল্পকাল পরে দ্বীপের ভিতর থেকে তুফানের মতো প্রচণ্ড এক বাতাস ছুটে এলো, যার নাম ঈশান বায়ু। ঈশান বায়ু ইংলিশ নর্থ ইস্টার। নর্থ মানে হচ্ছে উত্তর দেশের আত্মা। ইংলিশে it is written, long before a hurricane, the northeaster, as they call it, burst on them from across the island. Northeaster একটা শয়তান, একটা বাতাস, একটা ব্যাধি, সে আসে জাহাজকে আঘাত করলো। তারা প্রত্যাশা পর্যন্ত হারিয়ে গেল। 14 দিন না খেয়ে, সূর্যকে না দেখে, চাঁদ না দেখে, আলো না দেখে, দিন হচ্ছে নাকি রাত হচ্ছে জানি না, ওই রকম 14 দিন, 14-15 দিন সবাই আশা হারিয়েছে, সবাই আশা হারিয়েছে। তখন সাধু পল সে জাহাজে আছে, সে জাহাজে 276 জন আছে। 276 জন, অল্প জন না, এত মানুষ। তখন সাধু পল তাদের প্রত্যাশা দিয়ে কথা বলছেন। 23 পথে শুনি, কেননা আমি যে ঈশ্বরের মানুষ ও যার সেবা করি, তার এক দূত গত রাত আমার কাছে এসে দাঁড়িয়ে বললেন, পল, ভয় করো না, ঈশ্বরের সামনে তোমাকে দাঁড়াতে হবে। আর দেখো, তোমার জন্যই ঈশ্বর তোমার সকল সহযাত্রীর প্রাণ রক্ষা করবে। কার জন্য? সাধু পলের জন্য। কার প্রাণ? সকল সহযাত্রীদের প্রাণ রক্ষা করবে। কার জন্য? সাধু পলের খাতিরে। তাই হে মানুষেরা, ভেঙে পড়ো না, কারণ ঈশ্বর আমার এমন আস্থা আছে যে আমাকে আমার কাছে যেমনটি বলা হয়েছে তেমনি ঘটবে। তবে কোনো একটা দ্বীপে গিয়ে আমাদের পড়তে হবে। ভয় নেই, ভয় নেই, অত বড় সমস্যা আরও কমে যাবে, আরও কমে যাবে। এই আশা নিয়ে যেতে বলি। ঈশ্বর তোমাকে যদি ডাকলে তোমাকে গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেবে, পৌঁছিয়ে দেবে। আশা না হারায়, প্রত্যাশা না হারায়, আশার সঙ্গে এগিয়ে যায়। হালেলুয়া, 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 হালেলুয়া। তাই সাধু পল এমন পরিস্থিতি, সবাই স্বগার্থ, মরণাপন্ন, আজ না হলে কাল মৃত্যু। এত জোর বাতাস, এই তুফানে, এই নর্থ ইস্টার, এই বায়ুতে, ঈশান বায়ুতে প্রচণ্ডভাবে ভেঙে পড়েছে। সাধু পল বলেছে, ভয় নেই, ভয় নেই, জাহাজ নষ্ট হবে, আমাদের কারো একজনের প্রাণ নষ্ট হবে না। তাই সাধু পল তাদের বললেন, লোকদের কিছু খেতে অনুরোধ করতে লাগলেন। শিষ্যজন তার 27 ভজন 32 33 সকাল হয়ে আসছে, সে সময়ে পল সকল লোককে কিছু খেতে অনুরোধ করতে লাগলেন। বললেন, আজ 14 দিন হলো আপনারা কিছু না খেয়ে অনাহারে অপেক্ষা করতে করতে
বসে আছেন, তাই আমার অনুরোধ, কিছু খেয়ে নিন। নিজেদের বাঁচানোর জন্য কিছুটা খাওয়া দরকার। আপনাদের কারো মাথার এক গাছি চুলও নষ্ট হবে না। আপনাদের কারো মাথার এক গাছি চুলও নষ্ট হবে না। ঈশ্বর তোমাকে গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেবে, পৌঁছিয়ে দেবে। যদি ডাকছে ঈশ্বর, তাহলে ঈশ্বর তা নিয়ে যাবে। আমাদের জীবনে এই আশায় এই বচনগুলো উচ্চারণ করে এগিয়ে যাই, এগিয়ে যাই, তখন দেখবে আমাদের প্রত্যাশা নিরাশা হবে না, আমাদের আশা নিরাশা হবে না। আমরা যেমন প্রত্যাশা করি সেই মতোই হবেই হবে। কারণ বাইবেলে ঈশ্বর আমাদের গ্যারান্টি দিয়ে বলছে, all who call on the name of Jesus will be saved. খ্রিস্ট যিশুর নাম ডেকে প্রত্যাশা করা কোনো ব্যক্তি বিনাশে যাবে না, বিনাশে যাবে না। এ তো ঈশ্বরের প্রতিশ্রুতি। তা কী করতে হবে? সেই সময় সেই দুর্ঘটনায় প্রত্যাশা না হারিয়ে ঈশ্বরের এ বচন পড়তে থাকবে। শিষ্যচরিত অধ্যায় 2 পদের সংখ্যা 21। Acts of the Apostles chapter 2 verse 21। এবং এমনটি করবে যে যে কেউ প্রভু যিশুর নাম করবে সেই পরিত্রাণ পাবে। যে কেউ প্রভু যিশুর নাম করবে সেই পরিত্রাণ পাবে। All who call on the name of Jesus will be saved, will be saved. Hallelujah. Hallelujah. কারণ যিশু নিজে বলেছেন, আমি তোমাদের কখনো পরিত্যাগ করব না, কখনো পরিত্যাগ করব না। এ বচন অন্তরে উল্লেখ করে দাও। বচন হচ্ছে যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 6 পদের সংখ্যা 37। John chapter 6 verse 37। This word keep in the heart, this word keep imprinted in the heart। বচন এইরূপে বলছে, পিতা আমাকে যা কিছু দান করেন তা আমার কাছে আসবে, এবং যে কেউ আমার কাছে আসে তাকে আমি কখনো ফিরিয়ে দেব না। I will certainly not reject anyone who comes to me. I will certainly not reject anyone who comes to me. আমার কাছে যারা আসে তাদের আমি কখনো ফিরিয়ে দেব না। এই প্রতিশ্রুতি হৃদয়ে উল্লেখ করে মুখে উচ্চারণ করতে 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 আমরা এগিয়ে যেতে শক্তি পাই। কারণ বচন মানে জীবন, বচন মানে যিশু, বচন মানে স্বয়ং যিশু খ্রিস্ট। আদিতে ছিলেন বচন, বচন ছিলেন ঈশ্বরমুখী, বচন ছিলেন ঈশ্বর। মানে কি? বচন মানে কি? যখন মঙ্গল সমাজের অধ্যায় 1 বচন 1টা কি? John chapter 1 verse 1। In the beginning was the Word, the Word was with God, and the Word was God। বচন আদিতে ছিলেন, ছিলেন ঈশ্বরমুখী বচন, বচন ছিলেন ঈশ্বর। তাহলে বচন কে? ঈশ্বর। বচন কে? ঈশ্বর। তাই ঈশ্বর বলে, যারা আমার কাছে আসে আমি তাদের কখনো ফিরিয়ে দেব না, ফিরিয়ে দেব না। তাদের আমি কখনো না বলে ফিরিয়ে পাঠাবো না। এটা কার বচন? ঈশ্বরের বচন। এই বিশ্বাসে যিশুর কাছে অনেক ব্যক্তিরা এসেছে, তারা কারো তিরস্কৃত হয়নি, হবেও না। কারণ এই প্রতিশ্রুতি তাদের মনে আছে। সাধু এবার বলল, কোনো প্রত্যাশা নেই এমন একটা পরিস্থিতি সংজাত হলো
এমনই অবস্থা মরণ মাত্র সামনে, মরণ মাত্র সামনে, মৃত্যু মাত্র সামনে কখনো হবে সাধু পল আনন্দ করে, মৃত্যুর সম্মুখীন হওয়া সাধু পল আনন্দ করে। কি বলছে জানো? কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। সাধু পল বলছে আপনারা জানতে হবে আমাদের পরিস্থিতি কীরকম ছিল, কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি, হবেও না। দ্বিতীয় করিন্থীয় অধ্যায় 1, 2 Corinthians chapter 1 verse 8 onwards শুনিয়ে, কেননা ভাইয়েরা, এশিয়ায় আমাদের যে ক্লেশ ঘটেছিল সেই কথা তোমাদের অজানা থাকবে তা আমরা চাই না। অতিমাত্রায় ও আমাদের শক্তির ঊর্ধ্বে এমন চাপ আমাদের উপরে পড়েছিল। শক্তির ঊর্ধ্বে, আমাদের ক্ষমতার ঊর্ধ্বে, ক্ষমতা নেই এর ঊর্ধ্বে, এমন শক্তির ঊর্ধ্বে এমন চাপ আমাদের উপরে পড়েছিল যে জীবনের আশা ছেড়ে দিয়েছিলাম। জীবনের আশা ছেড়ে দিয়েছে। কে বলছেন? তৃতীয় স্বর্গে জীবন্ত শরীরে উঠা ফল বলছে। যিশুর পঞ্চক্ষত তার গায়ে ছিল, সেই পল বলছে। ঐশ্বরিক প্রজ্ঞায় পরিপূর্ণ হওয়া সাধু পল বলছে। ঈশ্বরের পবিত্রতা বরদানগুলো সম্বন্ধে শিক্ষা দেওয়া, ঈশ্বরের প্রকাশিত বচন এত পাওয়া সাধু পল বলছে। দুবার মৃত্যুর সম্মুখীন হওয়া সাধু পল বলছে। এবার পাত্রটাকে মেরে ফেললো, পরে বেঁচে গেছে। এক রাত এক দিন সমুদ্র গভীরে ডুবে গেল, তবুও বাঁচে গেছে, সেই পল বলছে। কে বলছে যেন? সেই পল। কি বলছে? আমরা এত কঠিন চাপে, শক্তির ঊর্ধ্বে এমন একটা চাপ আমাদের উপরে পড়েছিল, জীবনের আশাও ছেড়ে দিয়েছিলাম, আর বাঁচব না। আশা পর্যন্ত ছেড়ে দেওয়া পরিস্থিতি হলো। বস্তুত আমরা নিজেদের অন্তরে এমন প্রাণদণ্ড বহন করেছিলাম যেন নিজেদের উপরে নির্ভর না করে সেই ঈশ্বরেরই উপরে নির্ভর করতে শিখি। আমাদের উপর নির্ভর করা আর কিচ্ছু নেই। যিনি মৃতদের পুনরুত্থিত করে তোলেন, মরে গেলেও পুনরুত্থিত করে দেবেন, মরে গেলেও পুনরুত্থিত করে দেবেন, এই বিশ্বাস। এটা প্রত্যেকটি খ্রিস্টান এই বিশ্বাসে নিয়ে প্রভুর কাছে ফিরে এসে মন পরিবর্তন করলে সত্যি তোমার দুঃখ আনন্দে পরিণত হবে। তোমরা জানো ম্যাথমেটিক্স, অঙ্ক, এই অঙ্কের বিষয়ে আমি একটু পিছনে ছিলাম। অঙ্ক মাত্র ভালো মতো বুঝতে পারিনি। প্লাস মাইনাস, পরে গুণের চিহ্ন, কি বলে মাল্টিপ্লিকেশনগুলো, এই ম্যাথমেটিক্সে আমি এতটা পিছনে ছিলাম। পরীক্ষা তো ভালো হয়নি। শুনছিলি অঙ্ক সবাইকে ভালো লাগছে, আমার একটু কষ্ট ছিল। এই অঙ্কের বিষয়ে তোমাদের শিক্ষা আছে। আমি তোমাদের জিজ্ঞাসা করছি, 100 মাইনাস 1 কত হবে? 99। 99 মাইনাস 1 কত হবে? 98। 98 মাইনাস 1 কত হবে? 97। মাইনাস মাইনাস করে 1 পৌঁছে যায়। 1 মাইনাস 1 কত হবে? 0। আমাদের অনেক ব্যক্তির মনকে এরকম বলে মাইনাস মাইন্ডেড পিপল, মাইনাস মাইন্ডেড পিপল। মাইনাস মানে কমে যাওয়া, আরো কমে 100 থেকে 0-তে পৌঁছে যায়, কমে যায়। ঠিক বলেছি? মাইনাস মাইন্ডেড আমাদের মনের এই অঙ্গের কমানোর চিহ্ন দেখতে পাচ্ছে, এরকম মাইনাস, কমানোর চিহ্ন। কীরকম লিখবে? কমানোর চিহ্ন এরকম লিখবে, কমানোর চিহ্ন, তাই না?
এই গুণতে হলে এরকম এরকম একটা দিচ্ছি, তাই না? তা মাইনাস ভাগ করে গেলে এরকম দুটো বিন্দু দিয়ে একটা লাইন পড়ি। এবার প্লাস করতে গেলে এই মাইনাসের উপর আরেকটা চিহ্ন রাখলে প্লাস হয়ে যায়। আজকে আমাদের অনেক খ্রিস্টানদের মন এরকম মাইনাস মাইন্ডেড মন আছে, মানে যে কমে যায় কমে যায়। আমাদের কথোপকথনে বেশি কথাগুলো নেই, না, পারছি না, পারবো না, হবে না, হতে পারবো না, আর নেই, আর চাই না, কি করব, কি না হবে, আরে বাবা ও চলছে, ও চললে ভালো, কি হচ্ছে, এরকমই অনেক বছর আমরা বারবার ব্যবহার করি। ফাদার এই পরীক্ষাতে আমি উত্তীর্ণ হব না, তাহলে পরীক্ষা লিখতে যেতে নেই। ফাদার এই মৌখিক পরীক্ষাতে জিততে পারবো না, ফাদার তাহলে মৌখিক পরীক্ষার জন্য যেতে নেই। পারবো না মানে কি? মাইনাস মাইনাস মাইনাস, বিয়োগ চিহ্ন, বিয়োগ, একে মনে বলে বিয়োগ, তাই না? বিয়োগ চিহ্ন মাইনাস। ফাদার কতবার হসপিটাল গেলাম, ফাদার কোনো চিকিৎসা কাজ হচ্ছে না, ফাদার আপনি দয়া করে আমার জন্য একটু প্রার্থনা করুন, কাজ হচ্ছে না, বিয়োগ মানে মাইনাস মাইনাস। কতবার আমরা বলি ফাদার পেট পেটটা ছাড়ছে না, বিয়োগ বিয়োগ। ফাদার কি করব, এত পরিশ্রম করলো জীবন সাথী পাচ্ছে না, বিয়োগ বিয়োগ বিয়োগ। ফাদার আর কত বছর থাকতে হবে একটু বলে দিন না, জীবনে কি করব, বিয়োগ বিয়োগ বিয়োগ। সব সময় এইরকম বেশি কথোপকথন আমাদের বাতচিতের মধ্যে, আমাদের কথার মধ্যে আসছে, আসছে না, আসছে না? ফাদার অল্প ব্যথা থাকলে অনেক ব্যথা বলে দিবে, কেন মনে হচ্ছে কারো শ্রদ্ধার অ্যাটেনশন পাওয়ার জন্য মনে হয়। অল্প রোগ থাকলে হইও মনে হচ্ছে জ্বর, কাছে রেলওয়ে স্টেশনে আসলে এখানে আমরা কম্বল নিতে শুরু করব। কি করব? জ্বরটা 2 কিলোমিটার আগে এসে, 2 কিলোমিটার আগে, ঘরে আসেনি, মানে করোনা চায়নাতে শুরু করলো, এখানে আমরা মাস্ক পড়তে শুরু করলাম, এখানে আসেনি আসেনি, তবুও আমরা কি করে কম্বল নিতে শুরু করলাম। এরকম আমাদের অবস্থা আছে, বিয়োগ মাইনাস মাইনাস মনের এরকম আছে। সত্যি কথা আমি বলছি কি না, তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে প্রায়োগ জীবনে দেখো। কতবার বলছে ফাদার এরা আমাকে তন্ত্রমন্ত্র করছে, ফাদার উন্নতি করতে পারছে না, এখন এই আমাদের শত্রুতা করছে, ফাদার তার জন্য মনে শান্তি নেই, নেই শান্তি নেই, বিয়োগ নেই। ফাদার কত পয়সা ইনকাম করছে, বাড়িতে একটা পয়সা তাকে না, বিয়োগ বিয়োগ। ফাদার এই ঘরে আসলে আমার কিচ্ছুটা ভালো লাগে না, বিয়োগ বিয়োগ। বলে না আমি কোথাও গেলে ভালো আছি, এই ঘরে আসলে ফাদার কিচ্ছুতে মন ভালো লাগছে না। ফাদার আমার ছেলে কখনো কথা শুনে না, বিয়োগ বিয়োগ। কত বললেও শুনে না, নাকি কালা, কালা না শুনে না, কানটা কালা না, কানটা কালা, কালা না শুনে না, বিয়োগ। কতবার বলে ফাদার একটু প্রার্থনা করেন, মাথা চুলটা পড়ে যাচ্ছে, ফাদার থাকছে না, বিয়োগ। কত অনুরোধ। আজকে একজন বললো আমার ছাগলকে নাকি মেরে ফেলেছে, বিয়োগ বিয়োগ বিয়োগের কথা শুনেই থাকে, আমরা শুনি তো শুনেই থাকে। এই বিয়োগগুলোকে কি করে রূপান্তর করতে পারবে আজকে শিক্ষা, এই বিয়োগগুলোকে কীরকম রূপান্তর করতে পারবে। বাইবেল বলছে সেই ঈশ্বরের উপরে নির্ভর করতে শিখি, যিনি মৃত্যুদের পুনরুত্থিত করে তোলেন। হ্যাঁ তিনি তেমন মৃত্যু থেকে আমাদের নিস্তার করেছেন ও নিস্তার করে থাকবেন, করেছেন করবেন, করেছেন করছে করবেন। শুনছো? বিশ্বাস করেছেন, করছে, করবেন, নিস্তার করে থাকবেন, করেই থাকবেন, নিস্তার করেই থাকবেন। যেহেতু আমরা তার উপরে এই প্রত্যাশা রেখেছি যে ভবিষ্যতেও তিনি আমাদের নিস্তার করবেন, করবেন ভবিষ্যৎ আমাদের জন্য। তোমাদের মিনতি এতে যথেষ্ট সহায়তা রাখবে, যেন অনেকের মিনতির ফলে
যে অনুগ্রহ দান আমাদের মঞ্জুর করা হয়েছে তার জন্য অনেকে আমাদের হয়ে ধন্যবাদ স্তুতি জানায়। এখন আমাদের হয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাই। কি করতে হবে? আমাদের মনকে, এই বিয়োগ মন, এই অভাবের মন, এই অভাবের চিন্তাধারা কি করতে হবে? দেখো শিক্ষা আছে এখানে। এটা বিয়োগ মনে করো, এটা কি বলে? বিয়োগ। এরকম বলে তো আমরা 100 থেকে 1 বিয়োগ করে না, এরকম বিয়োগ করে ব্যক্তিদের মনোভাব থাকে। ব্যক্তিদের আমি উদ্দেশ্য করে বলি, কালভারি পাহাড়ে বিয়োগ করে ব্যক্তিদের জন্য একটা লম্বামান কাঠ ওর মধ্যে দিয়েছে। এটা লম্বামান কাঠ দিয়েছে। যাদের মন বিয়োগ তাদের অধিক করার জন্য একটা চিহ্ন, কালভারি ক্রুশ। কালভারিতে লাগানো ক্রুশ বিয়োগ মনোভাব মানুষের জন্য অধিক 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 করার জন্য লাগানো একটা লম্বা লাঠি। বিয়োগ লাঠির মাঝখানে লম্বা লাঠি লাগিয়েছে। ইন Calvary there is a cross, there is a minus sign blessed by a cross. A cross is raised in Calvary for all the minus minded people to look at and get plus and plus and plus. Now you count 100 plus 1, 101 plus 1, then you will find out double and double and double and double. All the minus minded people today, the Lord is teaching to get a plus mind. Put a plus upon the minus, then all the minus will become plus. That sign is on Calvary, Jesus on the cross. All the minus minded people can be made plus minded by trusting in him. সাধু পৌল তার জন্য বলেছে, যদি অভাবগ্রস্ত ব্যক্তিদের মনে অনুগ্রহ দান করার জন্য খ্রিস্ট যিশু কালভারিতে ক্রুশ লাগিয়েছে। যাদের বিয়োগ মনোভাব ব্যক্তি অধিক চিহ্নে অতিরিক্ত আশীর্বাদ পেতে পারে। হালেলুয়া, 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 হালেলুয়া। কি করতে হবে? সেই কালভারি ক্রুশে ডাঙানো যিশু খ্রিস্টের নামে প্রত্যাশা রেখে পাপময় জীবন ছেড়ে দিয়ে প্রার্থনায় আসলে তোমার খাদিরে তোমার পরিবার পরিত্রাণ পাবে। এখন ঈশ্বর বলেছেন সাধু পৌল, তোমার খাদিরে এই জায়গায় যে 276 জন 276 people, all will be saved, all will be saved. তোমার কারণে এই লোক পুরা 276 people সুস্থ হবে, মুক্তি পাবে। একজন যদি বিশ্বস্তভাবে প্রভুর উপরে ভরসা রেখে তোমাদের ঘরে থাকে। হালেলুয়া, 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 হালেলুয়া। যখন অনেক গভীর সমস্যা থাকে, এখন দেখবে এই জাহাজের ওরা মেপে দিল কত গভীর আছে, তখন তারা বুঝতে পেরেছে 20 fathoms, 20 fathom মানে 20 ফুটের বেশি। আগে মাপলো অনেক বেশি, একটু পরে মাপলো গভীরতা কমে গেছে। এখন 15, পরে 10, পরে 5, পরে সমতল। মানে হচ্ছে তোমার সমস্যা কত গভীর হলেও প্রথম মেপে দেখে অথাক অঘাত গর্ত, আর মাপলে মাপতে পারে না। একটু পরে ভরসা রেখে মেপে দেখো 20টা 15 হয়ে যাবে, 15টা আবার মাপো 10 হয়ে যায়, আবার মেপে দেখো আরও কমে যায়। মানে হচ্ছে তোমার গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার জন্য তোমার ইচ্ছা মতো নয়। শোনো, সাধু পৌল ইটালি দেশের দিকে রওনা হলো, হ্যাঁ, ইটালি দেশের দিকে রওনা হলো, কিন্তু তারা প্রত্যাশা করলো জাহাজেই যাব, বড় জাহাজ, ভালো জাহাজ, 276 জন। কিন্তু ঈশ্বরের পরিকল্পনায় বড় জাহাজ দরকার নেই, একটা তক্তা যথেষ্ট, একটা তক্তা যথেষ্ট। দেখবেন পরে
এই জাহাজ ভেঙে গেল, তারা তক্তাতে বসে পৌঁছলো, মাল্টা দেশে পৌঁছলো। তোমাকে বাঁচানোর জন্য বড় জাহাজ দরকার, তোমার সংকল্প অনুসারণে একটা তক্তা দিলেও হবে। হবে তো? হবে তো? এরা যখন মেরে ফেলতে চেষ্টা করলো, সাদ পল বলেছেন এরা মেরে ফেলতে চেষ্টা করে, তখন সাদ পল সবাইকে ফ্রিডম দাও, সবাইকে ফ্রিডম দিল। 276 কয়েদিরা ছিল, সবাই সাঁতার কাটতে যারা পারে সাঁতার কাটে। সাঁতার কাটতে যারা জানে না, ইটের মতো সাঁতার কাটা অনেক ব্যক্তিরা আছে, ইটের মতো সাঁতার কাটে, বুঝতে পেরেছিল? ইটের মতো ডুম বুম দিলে জলে পড়লে বুম বুম বলে নিচে সাঁতার কাটে, এরাকে বলে ইটের মতো সাঁতার কাটা। ইটের মতো সাঁতার কাটা ব্যক্তিদের জন্যও ব্যবস্থা আছে, একটা তক্তা যথেষ্ট। কোথায়? এই জাহাজের একটা ছোট্ট পিস কাঠ, একটা তক্তা যথেষ্ট। ঈশ্বর তা দিয়েও গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেবে, দেবে, দেবে। এই প্রত্যাশায় আমরা জগতের দিকে দৃষ্টি রাখতে হবে। এই প্রত্যাশায় যদিও ভাবছে, যদিও বলে, ডক্টর বলেছে, বেশি লোকেরা বলেছে এর শেষ, আর উঠবে না, এই রোগে এনার শেষ হবেই হবে, এই রোগ থেকে আর বাঁচবে না। এটা মানুষের ভাষা অথবা ডক্টরের ভাষা, এটা বাইবেলে লেখা আছে। তোমরা যদি সামসঙ্গীতে অধ্যায় 41 41 দয়া করে নেবেন, অধ্যায় 41, সাম 41 পদের সংখ্যা 7 থেকে শুনবি। साम 41 7 ऑनवर्ड सुनिए। রোগী বিছানায় শুয়ে আছে, রোগগ্রস্ত অবস্থায় আছে। যে কেউ আমাকে দেখতে আসে সে মিথ্যা বলে আর হৃদয়ে অপকর্ম জমায়, তারপর বাইরে গিয়ে সেই সব রটিয়ে বেড়ায়। আমার বিদ্বেষীরা সবাই মিলে আমার বিরুদ্ধে বিট করে, আমার বিরুদ্ধে আমার অমঙ্গল ভাবে। মারা তো কোনো কিছু ভর করেছে ওকে, সেখানে শুয়ে আছে, আর সেখান থেকে আর কখনো উঠতে পারবে না। শুনছিলি? মানে হচ্ছে এটা ডিপ্রেশনে চলে গেছে, ও মানসিক রোগ হয়েছে, ও কোনো মারাত রোগ ধরেছে, এ আর উঠবে না রে, আর উঠবে, শেষ, ওনার শেষ। এরকম তোমাকে বলতে পারে, এই দারিদ্র থেকে আর উঠবে না রে, ও ভেঙে পড়েছে, শেষ। মারাত্মক কোনো কিছু বর করেছে ওকে, সেখানে শুয়ে আছে, সেখান থেকে ও বর করতে পারবে না। যার উপরে আমার ভরসা ছিল, আমার অন্য যে ভাগ করে খেত, আমার সেই অন্তরঙ্গ বন্ধুও আমার বিরুদ্ধে বাড়াচ্ছে পা। অন্তরঙ্গ বন্ধুও পা বাড়াচ্ছে, শুনেছিলি? তুমি কিন্তু প্রভু আমাকে দয়া করো, আমাকে ভুলে আমাকে তুলে আনো, আমি যেন তাদের দিতে পারি প্রতিফল। প্রভু তুমি, তুমি, মানুষ যা বলে বলে, মানুষ বলা বলুক, কিন্তু তুমি, তুমি, তুমি আমাকে উদ্ধার করবে, তুমি। কারণ বাইবেলে বচন আছে, যারা তোমার উপরে ভরসা রাখে তারা কখনো লজ্জিত হতে পারে না, পারে না। যারা তোমার উপরে ভরসা রাখে তারা কখনো লজ্জিত করতে পারে না। সাম সঙ্গীতে 25 সাম 25 verse 3, যারা তোমাতে আশা রাখে তাদের কেউই লজ্জা পাবে না। যারা তোমাতে আশা রাখে তারা কেউই লজ্জা পাবে না। তারাই লজ্জা পাবে যারা ও কারণে বিশ্বাসঘাতকতা করে। বিশ্বাসঘাতক, ঈশ্বরের উপরে ভরসা নষ্ট করে, মানুষের উপরে, জ্যোতিষের উপরে, গুণিকের উপর, উজার উপরে, ও ধন সম্পত্তির উপরে অথবা চাকরির উপরে ভর করে অহংকারী হয়ে তারা লজ্জিত করতে পারে। তাদের ভরসা ঈশ্বর নয়, যাদের ভরসা স্বয়ং যিশু, তাদের ঈশ্বর বলেছেন কখনো লজ্জিত করতে দেবে না। হালেলুয়া।
हालेलुया, 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 हालेलुया। हालेलुया। যিশু কি বলেছেন, তোমার মাথায় প্রত্যেকটি চুলের, বা কি বলতে পারো, তোমার মাথার প্রত্যেকটি চুলের হিসাব হিসাব রাখা আছে। একটাও ঈশ্বরের অনুমতি বিনা। আজকে চিরুনি দেবার কত কান্নাকাটি করেছে, তুমি কত চুল পড়ে যাচ্ছে, ফাদার কাকে আছে বলবো, কি করব। কিন্তু ঈশ্বরের ইচ্ছা মানে একটা চুলও পড়বে না। দুটো চড়ুই পাখি নাকি 5টা পয়সাকে, একটা পয়সাকে বিক্রি হচ্ছে না, দুটো চড়ুই পাখি একটা পয়সাকে, তাদের একটাও ঈশ্বরের ইচ্ছা বিনা পড়ে যাবে না। এই আশায়, এই প্রত্যাশায় তোমাদের একটা তক্তা, একটা কিরণ, একটা রশ্মি দেখা যাবে যখন অতিরিক্ত পরিস্থিতি থাকে। কিন্তু অনেক ব্যক্তিরা নিরাশা হয়ে যায়, ভেঙে পড়ে, ঈশ্বরকে ত্যাগ করে, আত্মহত্যা করে, অথবা দুর্ঘটনায় পতিত হয়ে বিলাপ করে। বিলাপ নেই, প্রার্থনা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। হাঁটুপাত করি, সবাই মিলে ঈশ্বরের আরাধনা করি, সবাই মিলে প্রভুকে ডাকি। আজকে পরিস্থিতি আমরা যে বলেছিলাম, আফগানিস্তানে অনেক ব্যক্তির মেরে ফেলা হচ্ছে, নাইজেরিয়াতে অনেক ব্যক্তির মেরে ফেলা হচ্ছে, অনেক দিকে অসুবিধা দেখা যাচ্ছে। খ্রিস্টানদের অত্যাচার, মানুষের উপর অত্যাচার অনেক চলছে, দারিদ্র্য দুঃখ অনেক চলছে। কিন্তু যারা প্রভুতে ভরসা রাখে তারা নতুন দৃষ্টিতে দেখতে শুরু করবে। তার জন্য আমরা ভরসা রেখে প্রভুকে ডাকি। সকলে মিলে একসাথে গাই।
सकले मिले गाए। हाथ उठिए, हाथ नाड़िए। তোমার মাথার এক গাছা চুল নষ্ট হবে না। বিশ্বাসের সঙ্গে গাই, বিশ্বাস নিয়ে আরাধনা করে, শুধু প্রশংসা করে ধন্যবাদ জানাই। আরাধনা 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 সকলে প্রার্থনা করেছে, প্রতিফল পাচ্ছে না বলে চিন্তা নেই। প্রভুর উপরে ভরসা রাখো, আশীর্বাদ পাবে। যার উপর আমরা ভরসা রাখি স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট আমাদের গন্তব্যস্থান নিয়ে যাবে। সাধে পলকে যীশুর কাছে নিয়ে যাওয়া যীশু খ্রিস্ট আজকের ঈশ্বর, আমাদেরও ঈশ্বর। সাধে পল ঈশ্বর, আমাদেরও ঈশ্বর। তাই যীশু খ্রিস্ট আমাদের আশীর্বাদ করবেন। নিরাশা না হয়ে অবিরাম প্রার্থনা করে প্রভুর কাছে থাকলে একটা জায়গা দরকার নেই, তোমার স্বপ্ন মতো দরকার নেই, একটা তক্তার উপরে তোমাকে গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারবে। সে আমাদের ঈশ্বর। তারপরে ভরসা আমরা আরো আরাধনা করে, স্তুতি করে, প্রভুর কাছে হাহাকার করে, প্রভুর দিকে হাত বাড়িয়ে প্রার্থনা করে প্রভুকে আরাধনা করে বলি,
स्तुति महिमा তোমার নামের জন্য स्तुति তোমার আরাধনা হোক প্রভু গন্তব্যে পৌঁছে দেবে প্রভু প্রভু তুমি আমার মাইনাস মাইন্ড আমাদের বিয়োগ মনে অধিক চিহ্ন দিয়ে আশীর্বাদ করবে এটা আমাদের আশা এক তোমাদের মাথায় এক গাছা চুলো নষ্ট হবে না পড়বে না এই আশা নিয়ে প্রত্যাশা নিয়ে প্রার্থনা করি হালেলুয়া হালেলুয়া জোরে स्तुति করি হালেলুয়া হালেলুয়া यीशु ও প্রভু যিশু তোমার নামে মনিকার প্রার্থনা শুনে আগস্টিনের মন পরিবর্তন করান ঈশ্বর আমাদের ঈশ্বর আজকে সাধু আগস্টিনের পরবর্তী মনিকার চক্রের জলে প্রার্থনা আগস্টিনের মন পরিবর্তন করে সাধু করলে আজকে আমাদের বিশ্বাসে প্রার্থনা তোমাদের ঘরে তোমাদের জীবনে অনেক নেই দেবে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই বিশ্বাসে থাকো বিশ্বাসে অটল হয়ে থাকো খ্রিস্ট যিশুকে ভরসা রেখে এগিয়ে যায় একটা তক্তা যদিও জাহাজ নয় একটা তক্তার উপরে একটা ছোট্ট প্লাঙ্ক তক্তার উপরে ভরসা রাখতে পারবে রেখে আমরা ঈশ্বর নিয়ে যাবে or even he will take us to the destination even by a plank a piece of wood a ray of hope he will give us hallelujah 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 release the blessing in the name of Jesus. Release the blessing in the name of Jesus. Your prayer will be answered today. Your prayer will be answered. Your son will be converted. তোমার প্রার্থনা ঈশ্বর শুনবে তুমি প্রভুতে ভরসা রাখলে প্রভু তোমার উপরে আস্থা রাখতে পারে তাহলে তোমার কোনো চিন্তা নেই এই নিমিষে এই আশীর্বাদে তোমার বন্ধন কেটে যাক তোমার রোগ ব্যাধি দূর হোক তোমার অসুখ দূর হোক করোনা ভাইরাসে আক্রান্ত রোগী আসে সুস্থ হয়ে যাও তোমার লাংসের সমস্যা দূর হয়ে যাও কারণ এই ক্রুশ তোমার লাংসের উপর ঈশ্বর রাখছে সুস্থ করছে তোমার প্রার্থনা সাড়া দিচ্ছে যীশু খ্রিস্টের ভরসা ব্যক্তি নিরাশ হতে পারবে না হালেলুয়া 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 প্রিয়জন টেইলবোন পেইন শেষ কালে রোগ কারো সুস্থ হচ্ছে প্রিয়জন যোনা প্রবক্তাকে নিনিভে দেশে নিয়ে যাওয়া ঈশ্বর যোনা যেতে চাইল না ঈশ্বর বললেন নিনিভে যাও সেখানে ঈশ্বর বাণী দাও অনেক লাখ 1,23,000 জনগণ সেখানে আছে ওরা ডান হাত বাঁ হাত বলতে পারছে না যাও যোনা বলেন যাবো না যোনা উল্টা দিশাকে তারসুসের দিকে রওনা হলেন জাহাজে ঢুকলেন কিন্তু আগাতে পারি না তুফান উঠলো জাহাজের উপরে লোকেরা চিন্তা করলে কে আমাদের মধ্যে ঢুকলো ঈশ্বর নিন্দা করে একজন তখন দেখতে পেলে যোনাকে ধরে ফেলে দিল সমুদ্রে এটা তিমিমা তাকে গ্রাস করে ফেললো তারপরে 3 দিন সমুদ্র গর্ভে থাকার সব যোনা প্রার্থনা করলো আমি ভুল করেছি সেই সময় যোনা প্রার্থনা শুনে ঈশ্বর যোনাকে নিনিভেতে ফেলে দিতে বমি করে দিতে মাছকে আদেশ দিল ও তোমাকে যাবার জন্য জায়গা দরকার নেই একটা মাছের পেটের মধ্য দিয়ে তোমাকে গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারে ঈশ্বর তোমার ব্যবস্থা করতে ছোট্ট শিশু হতে পারে তোমাকে আশীর্বাদ করে ব্যক্তি তোমার বাচ্চা হতে পারে তোমার ভবিষ্যতের অনুগ্রহ পাত্র তুমি যে বাচ্চাকে জন্ম দিতে চাওনি কিন্তু বাচ্চা জন্ম দিয়েছে সেই বাচ্চা হতে পারে তোমার আশীর্বাদের বাচ্চা তা প্রিয়জন প্রত্যাশা রেখে এগিয়ে যেতে ঈশ্বর আশীর্বাদ দান করে সাক্রামেন্টে আসন গ্রহণ করতে আমরা সকলে হাট্টবাদ করি সবাই হাট্টবাদ করি মনে রাখবেন ঈশ্বর আমাদের মাথার এক গাছা চুলও নষ্ট করতে দেবে না এই অশ্রুজল নষ্ট হবে না সাধু আগস্টিনের খারাপ জীবন মানিকে বিশ্বাসে চলে গিয়ে ঈশ্বরকে ত্যাগ করে বিবাহ না করে বাচ্চাকে জন্ম দিয়ে 14 বছর বয়স পর্যন্ত ওকে মানুষ করে এরকম আমোদ প্রমোদে জীবন যাপনের আগস্টিনের জন্য অশ্রু নয়নে প্রার্থনা করা মনিকা সাধি হয়ে গেল তখন আম্ব্রোস বিশপ বললেন এই চকের জল নষ্ট হবে না সেই মৃত্যুর সময় আগস্টিন মন পরিবর্তন করে ক্যাথলিক হয়ে বাপ্তিস্ম গ্রহণ করে পুরোহিত হয়ে বিশপ হয়ে লাস্টে সেন্ট আগস্টিন হয়ে গেল সেই পরিস্থিতি আমাদেরও আছে সেই অবস্থা আমাদেরও আছে সেই আশা নিয়ে আমরা এগিয়ে যাই প্রার্থনায়
স্থির থাকতে কৃপা যাচনা করি। তোমাদের সকলকে আশীর্বাদ করি।